আজকের ডেস্টিনেশন কালা পাথর আর গুরুদঙ্গবার লেক। তো ফার্স্টেই আমরা চলে এসেছি কালা পাথর দেখতে, আর এখানে এসে দেখতে পেলাম পুরো হেভেন, টোটালি স্নোতে পাহাড়ের ঢাকা, আর এতটা বরফ পেয়েছি। মানে আমাদের সত্যিই লাকটা খুবই ভালো ছিল এই ইয়ারে। আমরা আগের বারে যখন নর্থ সিকিম ভিজিট করেছিলাম তখন কালা পাথরটা ছিল না, তখন আমরা 0 পয়েন্টটা দেখেছিলাম, যে কোনো একটা সিলেক্ট করতে হয়। তো এবারে আমরা কালা পাথরটা দেখে নিলাম, আর সত্যি কালা পাথর অপূর্ব একটা সুন্দর জায়গা। তো এখানে এসে আমরা অনেক মজা করেছি বরফ নিয়ে, আর সবাই রীতিমতো খুবই খুশি এত বরফ দেখে। এখানে আসলে মানে মনটা পুরো বাচ্চাদের মতোই হয়ে যায়। তো মনেই হয় না যে ম্যাচুরিটি এসছে। এখানে এসে বরফ নিয়ে খেলাধুলা, নানা রকমভাবে পোজ দিয়ে ফটোজ ক্লিক করার মনটা খুশি হয়ে যাবে। পাহাড়ের সৌন্দর্য দুরকম, স্নোতে একরকম আর উইদাউট স্নোতে আর একরকম। তো দুটো সৌন্দর্যই খুবই সুন্দর। স্নোটা লাইফে অ্যাটলিস্ট দেখাটা উচিত, কারণ এটার বিউটিটা জাস্ট আলাদা। ব্লগের মতো আরো বানো, আরো বানো। আরে বানা না, ঠান্ডা তো কি হয়েছে, তুমি তো কমান্ডো। এখানে ও এখন আমাদের দুজনের নাম খোদাই করে লিখছে, যেটা আমরা বিচে গেলে করে থাকি। বিচে গেলেও সেই স্যান্ডের ওপরে আমরা এরকম নাম লিখে থাকি। ছিল গুরুদঙ্গবার লেক দেখা এই নর্থ সিকিম ট্রিপটাতে। ফাইনালি সেটা আমরা দেখে নিলাম। আর গুরুদঙ্গবার লেক যখন একদম ঠান্ডা সিজন থাকে তখন জলটাও ফ্রোজেন থাকে, বাট আমরা জল দেখতে পেয়েছি ব্লু কালারের, পুরো লাগছিল জলটা। বরফ অপূর্ব সুন্দর একটা জায়গা। তো লাইফে অ্যাটলিস্ট একবার এইসব জায়গা ভিজিট করা উচিত। বাইকার্সরাও এসেছিল, বাইকার্সের গ্রুপ এসেছিল, যেগুলো দেখে খুব ভালো লাগলো। নানা রকম ট্যুরিস্ট এসেছেন, তারাও খুবই আনন্দ করেছেন সবাই মিলে। তো আমাদের এই নর্থ সিকিমের ট্রিপটা খুবই ভালো কাটলো। আর এটা হলো 2021-এর নর্থ সিকিম ট্রিপের ক্লিপ। এটা ছিল 0 পয়েন্ট, আর আমরা 0 পয়েন্টে বৃষ্টি প্লাস স্নোফল পেয়েছিলাম।